একুশে টেলিভিশনের জনদুর্ভোগ অনুষ্ঠানে প্রতিবেদন প্রচারের পর পাল্টে গেছে নারায়ণগঞ্জের ভুলতা গাউছিয়া চৌরাস্তার চিরাচরিত দৃশ্য। আগে যেখানে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকা থাকা হতো, এখন সেখানে অবাধে চলাচল করছে যানবাহন। ফুটপাতও হয়েছে দখলমুক্ত। এলোমেলো গাড়ির সারি নয়, সড়ক জুড়ে শোভা পাচ্ছে রং বেরঙের গাছ। স্থানীয় কিছু যুবকের প্রচেষ্টায় এসেছে এই পরিবর্তন। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো। নারায়ণগঞ্জের ভুলতা গাউছিয়া চৌরাস্তা অনায়াসে চলে যাচ্ছে চারদিক থেকে আসা সব ধরনের যানবাহন। যে চৌরাস্তা ছিল অসহনীয় যানজট আর সীমাহীন দুর্ভোগের কেন্দ্র, একুশে টেলিভিশনের জনদুর্ভোগ অনুষ্ঠানে প্রতিবেদন প্রচারের পর স্থানীয় কিছু যুবকের উদ্যোগে পাল্টে গেছে সেই চিত্র। এখন কোনো যানজট নাই, মোটামুটি এখন খুব ভালো। এখানকার যানজট অনেকাংশ কমে গেছে। সামনে আমরা ইনশাল্লাহ অবশ্যই পুরোপুরি ক্লিয়ার করতে পারবো। মূল সড়কের জায়গা দখল করে দোকান বসানোই যানজট ছিল নিত্যদিনের সঙ্গী। রাস্তার মাঝখানে দোকানপাট, আমরা গাড়ি চালামো কোন দিক দিয়া? একটা ইমার্জেন্সি গাড়ি আসলো, যে গাড়িটা আমরা চাইলেও আমরা নিয়ে যাইতে পারি না। এ নিয়ে একুশে টেলিভিশনে প্রতিবেদন প্রচারিত হলে তা আমলে নেন স্থানীয় সংসদ সদস্য। নির্দেশ দেন জনভোগান্তি দূর করার। আপনারা নিউজ করেছেন, সেটা আমাদের যে সাংসদ মোস্তাফিজুর রহমান দিউ ভাই, ওই দায়বদ্ধতা থেকে উনি এখানে যে রাস্তার দুই পাশে বিরাট একটা ফুটপাত ছিল, এখন ওটা উন্মুক্ত। বর্তমানে মূল সড়কের বেশিরভাগ অংশই দখলমুক্ত, নেই কোনো দোকানপাট, ফলে অবাধে চলাচল করছে দূরপাল্লার যানবাহন। আগে তো একবার অর্ধেক থেকে বেশি থাকতো দোকানের দাম, তো পরিবর্তন হয়েছে। বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রবেশের রাস্তাও এখন উন্মুক্ত। রোগীবাহী অ্যাম্বুলেন্স যাতায়াত করতে পারছে অনায়াসে। মুহূর্ত অনেক রুগী, ডেলিভারির রুগী, ঠিক আছে, এই দিক দিয়ে আসা যাওয়া করে। হাসপাতালের সামনে ভোগান্তি অনেকটা কমে গেছে। শুধু ভোগান্তি কমানোই নয়, শুরু হয়েছে সড়ক জুড়ে সৌন্দর্য বর্ধনের কাজও। যদি মেসেজ পাই, আমাদের সীমিত যে সামর্থ্য, তা দিয়ে আমরা চেষ্টা করব সেই দুর্ভোগ দূর করার জন্য। জনগণের দুর্ভোগ নিরসনে যে পরিবর্তনের সূচনা হয়েছে, আগামী দিনে তার পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের। সঞ্জয় অধিকারী, একুশে টেলিভিশন, ঢাকা।